মালা দিছিলাম আমির ভাই এখন উল্টা হয়ে আমার ওই বিপদ। মালা খালি ঘুরে না। আচ্ছা মালার বড় জ্বালা। ধন্যবাদ। আমি যা প্রশ্ন করেছিলাম অত্যন্ত খণ্ড খণ্ডভাবে জবাব দিয়ে আমাকে প্রশ্ন করলেন। আমারে প্রশ্ন করলেন যে আবু জাহাল কোন নূরের তৈয়ার ভাই। এরপরে কয় নূর এখনো ছোঁয়াইতাছে, কত বছর থেকে কত বছর পর্যন্ত ছোঁয়ায়। এখন আগে নূর যে ছোঁয়ায় এইটা জবাবটা দেয়া লই আগে। এটা হইলো বেজাইল নূর। এটা ভাই আপনি যেমন ইশারাতে আমার জিগায় আলছেন, আমি ওই ইশারাতেই জবাবটা দিতেছি। 12 বছর থেকে নূর ছোঁয়ায়, 12 বছর থেকে 60-70 বছর পর্যন্ত এটা নূর ছোঁয়ায়। এখন কই ছোঁয়ায়, কেমনে ছোঁয়ায়, এটা আপনি বুঝা লই। তো এরপর বললেন যে আবু জাহেল কোন নূরের তৈয়ার। আসলে কিন্তু আমি বলতে চাইতাছি না, কিন্তু আমারে জোরে বলাইতাছে। আবু জাহেলও কিন্তু নবীন নূরেরই তৈয়ার। তবে এইখানে নূরের আল্লাহ হইল জাতি নূর, আল্লাহর জাতি নূর থেকে নবীন নূর, এরপরে নবী নূর থেকে 18,000 মাকলুকাত। এখন এই 18,000 মাকলুকাতের মধ্যে কিন্তু আবু জাহেলও কিন্তু এই মাকলুকাতের উপরেই পড়ে। এখন আপনারা একটু বলবেন, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের আখিরি জামানার পয়গাম্বর অথবা শেষ নবী, যাকে বলা হয় সায়াতুল মুরসালিন, খাতেবুন নবীন, রহমাতাল লিল আলামিন, ওনাকে আমরা যেভাবে মানি এইভাবে কি সারা বিশ্বের মানুষ মানে? হ্যাঁ, সারা বিশ্বের মানুষ ওনাকে মানে না। কিন্তু যে নবী না হইলে এই পৃথিবীতে একটা বালুর কোনাও সৃষ্টি হইতো না, কিন্তু এই নবীর এই মানে না। যে নবীরও নবী, ওলিদেরও নবী, আউলিয়াদেরও নবী, পীরেরও নবী, ফকিরদেরও নবী, পয়গাম্বরদেরও নবী, নিজে আল্লাহরও নবী। আল্লাহ নিজে মানে, আল্লাহ নিজে। এই যে আমার ভাই বলছেন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ 70,000 ফেরেশতাদেরকে নিয়ে দরুদ ও সালাম পেশ করে। এখন আল্লাহ নিজে দরুদ পড়ে 70,000 ফেরেশতাকে নিয়ে। আল্লাহ নিজে নবীকে মানে, আল্লাহর প্রিয় হাবিব বলে ঘোষণা করছেন, আল্লাহর প্রিয় দুস্থ বলে ঘোষণা করছেন। কিন্তু কিছু নির্বুধের দল আছে, এরা মানে না। এ বাজাবে না, রাখো বেজালটা যেহেতু লাগাই দিছে কইয়া দিই একটু। যেমন কিছু নির্বুধ মানুষ অনেকে এটা নিয়ে সমালোচনা করে। পবিত্র কুরআন শরীফে একটা আয়াত আছে, এই আয়াতটা হইল কুল ভাষারুন মিসলুকুম। এখন এই যে ভাষারুন মিসলুকুম মানে এটাতে বলা হয়, এটার বাংলা অর্থ হইল নবী আমাদের মতোই একজন মানুষ। এটাকে অনেকে ব্যঙ্গ করে কথা বলে যে নবী আমাদের বড় ভাইয়ের মতো। নবী আমাদের নূরের নবী না, উনি মাটির মানুষ, উনি মাটির তৈয়ার। কিছু নির্বুধের দলেরা কয় নবী। এই দিন ইউটিউবে শুনলাম একজন বড় একজন বক্তা, নাম কয়ে লাভ নাই, বড় একজন বক্তা কয় আমরা তো ভুল করবো দূরের কথা, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ভুল করতেই পারি। যাকে আল্লাহ নিজে সৃষ্টি করছেন, যে মোহাম্মদ না হইলে পৃথিবীতে একটা বালুর কোনাও পর্যন্ত সৃষ্টি হইতো না, কইতাছে উনারও বলে ভুল আছে। কয় যে উনারও ভুল আছে, আর সেইটাও কয়
কই এরপরে ওনাকে মানতে হবে, কারণ উনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, বুঝেন। ইডি যার নামে যাইতো নাতে কেটা যাইব। তে এইলো বিষয়, এটি মানে সত্য কথা বলতে চাই না, কারণ সত্য কথা কইলেই ফিটনা কেমন লাগবো। কারণ এইটি হইলো জাহেলিয়াতের দল, এটি হইলো আবু জাহেলের দল। এখন আবু জাহেল কোন নূরের তৈয়ার? আবু জাহেল নবীর নূরের এই তৈয়ার, তবে নবীর নূরের মধ্যে 10টা ভাগ হইছে। যেমন নূরে জহরি, নূরে কোহরি, নূরে জামালি, নূরে জালালি, নূরে আশিকি, নূরে কুতুবি, নূরে সাওয়ারি, নূরে হাকিকি, নূরে জব্বারি। এখন এই নূরের 10টা ভাগের মধ্যে নূরে জালালি যে নূরটা, এই জালালি নূরের মধ্যে পড়ছে হইল সূর্য এবং দুজক। সূর্য এবং দুজক এইটার ভাগে পড়ছে হইল আবু জাহেল। ঠিক বেদাল্লে নূর এইটার ভাগে পড়ছে হইল আবু জাহেল। শুধু তাই না, এখানে আরেকটা দলিল ঘাটলে পাওয়া যায়, এটা কি জয়ীব না দুর্বল তাও কিন্তু আমি জানি না, তবে দলিল ঘাটলে পাওয়া যায় আল্লাহর নূরে মুহাম্মদ, আল্লাহর নূর ও রাসূলের নূর, এই দুইটা নূর যখন একসাথে সংঘর্ষিক হইল, আল্লাহর নূর যখন রাসূলের নূরের দিকে চেয়েছে আর রাসূলের নূর যখন আল্লাহর নূরের দিকে চেয়েছে, তখন এইখান থেকে একটা নূর বাইর হইছে, এই নূরটার নাম হইল জুদা নূর। এটা আগুন রেও মানে না, কোন তারই মানে না। এখন এই নূরের তৈয়ারও মানে এক প্রকার বলা যায়। এই এর বেশি আর আমার বলার কোনো সাধ্য নাই, আর এর বেশি আমি বলতেও পারবো না, কারণ এই খণ্ড খণ্ড ভাবে ভাঙ্গে ভাঙ্গে যদি কই, তাহলে এখানে হয়তো এরকমও হইতে পারে, সোশ্যাল মিডিয়া থাকতে পারে, আছে না? কালকে সোয়ালি আমারে ধরবো যে এটা কই আছে, এটার ধর, কিন্তু কইতাছি তো সত্য কথা, কিন্তু মানতো না। এটি হইল আবু জাহেলের দল। এখন এই আবু জাহেল কিন্তু অনেকেই কয় যে আবু জাহেল কিন্তু ওই আবু জাহেল হইল নবীর আপন চাচা, কিন্তু আসলে কিন্তু আপন চাচা না। আপন চাচা হইল আমির হামজা হইল আপন চাচা, আর আবু জাহেল হইল পাড়াপড়শি চাচা, প্রতিবেশী। অনেকেই মানে জায়গায় জায়গায় কয়ে বেড়ায় যে আবু জাহেল নবীর আপন চাচা, আসলে কিন্তু আপন চাচা না, তারা হইল পাড়াপড়শি চাচা বাতিজা। এখন এই নূরের তৈয়ার এই আবু জাহেল। এখন ভাই বিপদটা আপনার উপরে একটু সাফাইতাছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন পৃথিবীতে আসেন নাই, এর আগে কারা ছিল? পিতামাতা ছিল আব্দুল্লাহ এবং আমিনা। যেমন আমি অধমের একটি গানের মধ্যে আছে, নবী মোহাম্মদ রাসূল, নবী ইসলামেরই ফুল, নবী ও কুলেরই কুল, মক্কায় জন্ম নূরের ছেলে, মদিনার বুলবুল, আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার গর্ভেতে রাসূলুল্লাহর সুরতে প্রকাশ নিল, মানুষের লাগিয়া কষ্ট গেলেন করিয়া, উম্মতগণকে তোরাইতে হইবেন আকুল, নবী মোহাম্মদ রাসূল, নবী ও কুলেরই কুল, নবী ইসলামেরই ফুল, মক্কায় এলো নূরের ছেলে, মদিনার বুলবুল। এখন ভাই আপনার কাছে আমার উল্টা প্রশ্ন, আব্দুল্লাহ আমেনা এইটা কোন নূরের তৈয়ার? আব্দুল্লাহ এবং আমেনা তারা কোন মোহাম্মদের নূরের তৈয়ার? এটা আপনার কাছে উল্টা আমি জিগাইলাম। নূর আমি তো গাইতেছি নূর তত্ত্ব, কিন্তু নূর তত্ত্বে থেকে আমি উল্টা আপনার কাছে জিগাইলাম, তাইলে আসলটা বাইরে হইব। হ্যাঁ, প্রশ্ন করবাম, গান গাইল, গানটা গাইল। আচ্ছা, এখন
দর্শক শ্রোতা যারা আছেন, আমি দেখতাছি মানে পালা গান হইলে কিন্তু এতক্ষণ দর্শক থাকে না বিভিন্ন জায়গায়। এখন কিন্তু এখন পর্যন্ত অনেক এই যে যদিও হয়তো কিছু কিছু জায়গা খালি উয়ে গেছে, কিন্তু এরপরেও সাইডে অনেক লোকের আছে। এখন আপনারা কি পালা গান এই কি চলবে, চলতে থাকবে না বাদ থাকতো? মানে আমি চাইছিলাম যে পালাটাও চলুক, হ্যাঁ, আর সাথে একটা করে বিচ্ছেদ গানও চলুক। আচ্ছা যাই হোক, এখন দাদা আচ্ছা ঠিক আছে, আমি একটা গান গাই আপাতত, এই মন্ত্রটা যাক, হ্যাঁ এই মন্ত্রটা যাক। এরপর থেকে শুধু খালি বিচ্ছেদ আর বিচ্ছেদ। অজানা খবর না জানিলে কিসের ফকিরি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি। জানুরেতে নূর নবী তাহে আরশ তাহার ভারী, জানুরেতে নূর নবী তাহে আরশ তাহার ভারী। অজানা খবর না জানিলে কিসের ফকিরি অমন, অজানা খবর না জানিলে কিসের ফকিরি। কি বলবো সেই নূরের ধারা, নূরেতে নূর আছে ঘেরা। কি বলবো সেই নূরের ধারা, নূরেতে নূর আছে ঘেরা। ধরতে গেলে চায় না ধরা, ধরতে গেলে চায় না ধরা। জয়সে নূর বিজুরি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি অমন, অজানা খবর না জানিলে কিসের ফকিরি। মোলাধারের সেই মূল নূর, নূরের ভেদ অকুল সমুদ্র।
মূলাধারের মূল সেই নূর, নূরের ভেদ অকুল সমতু, যার হইয়াছে প্রেমের অঙ্কুর ঝলক দিচ্ছে তারি। যার হইয়াছে প্রেমের অঙ্কুর ঝলক দিচ্ছে তারি। ও জানা খবর না জানলে কিসের ফকিরি, ও জানা খবর না জানলে কিসের ফকিরি। সিরাজ সাই কয়ে শোন রে লালন, আপন দেহে কর অন্বেষণ। সিরাজ সাই কয়ে শোন রে লালন, আপন দেহে করে অন্বেষণ। নূরে নূরে করে মিলন থাকিও হুঁশিয়ারি। নূরে নূরে করে মিলন থাকিও হুঁশিয়ারি। ও জানা খবর না জানলে কিসের ফকিরি, ও জানা খবর না জানলে কিসের ফকিরি। যে নূরেতে নূর নবী আরশ তাহে তাহার ভারী। যে নূরেতে নূর নবী আরশ তাহে তাহার ভারী। ও জানা খবর না জানলে কিসের ফকিরি। ও জানা খবর না জানলে কিসের ফকিরি। ও জানা খবর না জানলে কিসের ফকিরি। এই দেহের মধ্যে 24.5 চন্দ্র, এই দেহের মধ্যে 24.5 চন্দ্র। এই 24.5 চন্দ্রের দরকার নাই। এখানে কয়েকটা চন্দ্রের মানে এই দুই সাইডটা চন্দ্রের একটু গুণাবলী বলবেন, দুই চারটা চন্দ্রের একটু গুণাবলী বলবেন। আর এই যে এই 24.5 চন্দ্রের মধ্যে প্রধান চন্দ্র হইল 4.5, 4.5 চন্দ্রের মধ্যে একটা চন্দ্র হইল অর্ধচন্দ্র। অর্ধ এই অর্ধচন্দ্র দেহের কোথায় অবস্থিত, এর মধ্যে এটার কাজ কি? আর কোনো প্রশ্ন দরকার নাই। এখন খালি গানের পর গানক। এখানে হিরণপুর থেকে আমার এই ছোট ভাই হক মিয়া আসছে, তার কাছে আমার শুভেচ্ছা অভিনন্দন রইল। এর মধ্যে হয়তো আরো অনেকেই হয়তো ভক্তবৃন্দরা হয়তো বাজার থেকে আসছে, সকলের কাছে সালাম রইল। আসসালামু আলাইকুম। জীবন সাথী আমি তোমার সুখে আশা করি না, এটা কিন্তু একটা বিচ্ছেদ গান। এই গানটা এই জন্যই গাইতেছি কারণ দেখেন
আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে, আমরা খোদার সঙ্গে মিশেছিলাম। এরপরে কোথায় আসলাম? আলমে আরতে, রুহ জগতে। রুহ জগৎ থেকে আসলাম আলমে বাকশাত। আলমে বাকশাত মানে বাবার মস্তকে। এই বাবার মস্তক থেকে কোথায় গেলাম? মাতৃসিকিমে। মাতৃসিকিমটারে বলা হয়, এটাকে বলা হয় আলমে রেহমি। এরপর মাতৃসিকিম থেকে 10 মাস 10 দিন থেকে এরপরে আসলাম পৃথিবীতে, এটাকে বলা হয় আলমে নাসুত। এই আলমে নাসুত মানে একটা পৃথিবী। এই পৃথিবীতে যে সারা জীবন থাকবো এটার কিন্তু কোনো গ্যারেন্টি নাই, যাইতে হবে কবরে, এটাকে বলা হয় আলমে বর্জক। এরপরে কবরেও যে আমি সারা জীবন থাকবো এটারও কিন্তু কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না। এখানে যাইতে হবে, এখান থেকে যাইতে হবে হাসরের ময়দানে, এটাকে বলা হয় আলমে মাকসার। এখন এই যে আলমে নাসুত পরে আইয়া আল্লাহর কাছ থেকে অনেক কিছু ছায়া আনছি, আল্লাহ 16 আনা দিয়ে দিছে। এখন এই পৃথিবীতে আইসা পইরা গেছে একটা রঙ্গমঞ্চে, এখন আর আল্লাহর কথা মনে নাই। যে যার হাতে হাত ধরে বায়াত হইছে গুরুর কৃপায়, সে অনেক বড় হয়ে গেছে। সে অনেক বড় হয়ে এমন রঙ্গরসের মধ্যেই পড়ছে, এখন আর গুরুর কথাও মনে নাই। এই কারণে একটা মানুষের যত দুঃখ হয়, এই কারণেই কই যে জীবন সাথী আমি তোমার সুখের আশা করি না, মানে সুখ পাইলেই তো বুঝলে যাই, তাই আমার সুখের কোনো দরকার নাই, সুখের কোনো দরকার নাই। দয়াল আমারে তুমি দুঃখ দাও, তুমি যতটুক সইতে পারো ততটুকুই আমাকে দাও। তাই সুখ পাইলেই ভুলিয়া যাব, সুখ পাইলেই ভুলিয়া যাব তোমার দেওয়া বেদনা। জীবন সাথী রে আমি তোমার সুখের আশা করি, জীবন সাথী আমি তোমার সুখের আশা করি। আমি আর যাব না সুখ সাগরে, শহীদ চিস্তি থাকবো আমি দুঃখ সাগরে। আর যাব না সুখ সাগরে, সেলিম চিস্তি থাকবো আমি দুঃখ সাগরে। যে সাগরে গেলে পরে, যেই সাগরে গেলে পরে আর তো ফিরে আসবো জীবন সাথী রে আমি তোমার সুখের আশা করি, জীবন সাথী আমি যে তোর সুখের আশা করি। রাজা কেউ জমিদার, কেউ বাদশাহ, কেউ তালুকদার। কেউ হয় রাজা, কেউ জমিদার,
কেউ বাদশা কেউ তালুকদার। আমি যে হতে চাই বেকার, আমি যে হতে চাই বেকার, নিজাম চিশতি আমি যে হতে চাই বেকার, বুঝবো তাদের যন্ত্রণা। জীবন সাথী রে আমি তোমার সুখের আশা করি, জীবন সাথী আমি তোমার সুখের আশা করি। অধমেই হবিলে ভেবে বলে তরতি আমার দরদিয়া রে, এই হবিলে ভেবে বলে নিয়তির লিখন থাকিলে, এই হবিলে ভেবে বলে নিয়তির লিখন থাকিলে, হবিলে ভেবে বলে নিয়তির লিখন থাকিলে, চাবি দিব কুল সাগরে, চাবি দিব কুল সাগরে, মরণের ভয় থাকবে না। জীবন সাথী রে আমি তোমার সুখের আশা করি, জীবন সাথী আমি তোমার সুখের আশা করি। সুখ পাইলেই ভুলিয়া যাইব, সুখ পাইলেই ভুলিয়া যাব তোমার দেওয়া বেদনা। জীবন সাথী আমি যে তোর সুখের আশা করি, জীবন সাথী আমি তোমার সুখের আশা করি। জীবন সাথী রে আমি তোমার, আমি তোমার, আমি তোমার সুখের আশা করি।
গ্রামগঞ্জে মা বোনেরা দেখবেন যখন ওই যে ধান ওরে না, ধান আমাদের এলাকাতে এটা কুলা কয়, আপনাদের এলাকায় কি কয় জানি না, কুলার মধ্যে ধান নিয়ে বাতাসে উড়াই, তাইতে কি হয়, যেগুলি চুচা এগুলি পড়ে যায় মাটিতে, আর আসল ধান যেগুলি এগুলি কিন্তু কুলার মধ্যে বা পাত্রের মধ্যে থেকে যায়। তদ্রুপ বাউল গানে অনেক ধরনের শ্রোতা আসে চোচার মতো, তারা গান মূলত পক্ষে শুনে না, দেখতে আসে। আর যারা আসে তারা সারা রাত্র থাকে, সারা রাত্রি দুইজন শিল্পী যেই গানই গাক না কেন, একটা গান যদি মন মতো হয় সারা রাত্রে গান শোনা সার্থক। এই গান বাজনা আশিকের জন্য জায়েজ। আর মাওলানা জালালউদ্দিন রুমি বলে গেছেন গান বাজনা আশিকের আত্মার খোরাক, খাজা মঈনুদ্দিন চিশতিও বলেছেন। তো এখন চমৎকারভাবে কিছু আলোচনা রাখলেন, যে আলোচনাগুলি এমনিতে আমরা মিডিয়া থাকি এগুলি চেষ্টা করি পাঁচ কাটটা যাওয়ার জন্য, এই আলোচনাগুলি না করার জন্য। আবু জেহেল, সে এত বড় আবু জেহেল, তার নাম কিন্তু আবু জেহেল ছিল না, তার নাম ছিল আবু হেকমত। সে নবীজির পাড়াতো প্রতিবেশী চাচা। আব্দুল মুতালিবের 10 পুত্র, 10 পুত্রের মধ্যে এই আবুল হেকাম বা আবু জেহেল কোনো পুত্র নাই। এই আবু জেহেলের পূর্বের নাম ছিল আবু হেকাম বা আবু হেকমত। হেকমত শব্দের অর্থ জ্ঞান, আর আবু শব্দের অর্থ পিতা। সে ছিল জ্ঞানীদের পিতা। আরবে তার অনেক প্রতিপত্তি ছিল, ধন সম্পদ ছিল, মান্যগণ্য লোক ছিল। তার নাম ছিল আবু হেকাম। সে যখন নবীজির সত্যটাকে সাড়া দিল না, আল্লাহ তার লান্নতের নাম দিছে আবু জাহেল। আবু অর্থ পিতা, জাহেল অর্থ মূর্খ। পৃথিবীতে যত মূর্খ আসবে সব মূর্খের পিতা হচ্ছে আবু জাহেল। সে এত ভণ্ড, বলছে মুহাম্মদ আমি তোমার ধর্ম মানবো যদি তুমি এই চাঁদরা যদি দ্বিখণ্ডিত করে, 2 খণ্ড করে 2টা পাহাড়ের উপরে ফেলতে পারো হাতের আঙ্গুলের ইশারায়, তাহলে বুঝবো তুমি সত্য। নবীজি একটু ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আবু কুদস এবং কুবাইস পাহাড়ের উপরে পড়ল। আবু জেহেল কয় বাতিজা, এটা আমার চোখের মধ্যে তুমি বেলকি লাগাইছো, তুমি মস্ত বড় জাদুঘর। দেখলো কিন্তু সে মানলো না। কেন মানলো না? ওই যে আল্লাহ বলছে কোরআনের মধ্যে, আমি যার দিলের মধ্যে মোহর মেরে দিছি পৃথিবীতে কোন লোক তাকে সত্যের সন্ধান দিতে পারবে না। তার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে। কোরআন শরীফে কিন্তু আয়াতটা আছে, আমি আল্লাহ যার অন্তরের মধ্যে মোহর মেরে দিছি তার কোনো পথ প্রদর্শক আর নাই। তো এখন বলছে নবীজির পিতা আব্দুল্লাহ, আমেনা এটা কোন নূরের তৈয়ার? তারাও মোহাম্মদী নূরের তৈয়ার। আওয়াল্লামা খালাকাল্লাহি মিন নূর মিনাল নূরি, আল্লাহ বলছে সর্বপ্রথম তৈয়ার করলাম মোহাম্মদী নূর। আবার বলছে হাদিসে কুরসি, আওয়াল্লামা খালাকাল্লাহি মিনাল ইশক, অর্থাৎ প্রেম, সর্বপ্রথম তৈয়ার করলাম প্রেম। আবার বলছে আওয়াল্লামা খালাকাল্লাহি মিনাল ইলম, সর্বপ্রথম তৈয়ার করলাম এলেম, জ্ঞান মানে কলম। আওয়াল্লামা খালাকাল্লাহি মিনাল রূহ, সর্বপ্রথম তৈয়ার করলাম রূহ। 4টা জিনিসই সত্য। মুহাম্মদীর নূরের প্রতি যখন প্রেম জাগলো তখন এই নূর আল্লাহ তৈয়ার করলো। এই নূর তৈয়ার করে নূর থেকে জ্ঞান তৈয়ার করলো 100 ভাগ। 99 ভাগ জ্ঞান দিল নবীজিকে, আর 1 টুকরা জ্ঞান দিল সারা পৃথিবীর মানুষকে। এখন আব্দুল্লাহ কোন নূরের তৈয়ার? আব্দুল্লাহ নবীর নূরেরই তৈয়ার, কিন্তু নবীজির নূরে তৈয়ার হলো সেই নূর হলো আনুগত্যের নূর। আব্দুল্লাহ, পিতা আব্দুল্লাহ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার
ছেলে রূপে পেয়েছেন নবীজিকে, এরও কাহিনী আছে। একদিন নবীজির দাদা আব্দুল মোতালিব বৃদ্ধ বয়সে কাবা ঘরে ঝাড়ু দিত, তার দাড়ি ছিল লম্বা লম্বা। সে ছিল নিষ্পুত্র, তার কোনো সন্তান ছিল না। তা আসে না নিষ্পুত্র লোকের আশেপাশে বংশ, আমাদের গ্রামে হতো আছে, যদি লোক বেশি থাকে আসে না টেরে একজন যদি হয়, তো আশেপাশের লোকেরা কয় মোতালিব হইল নিষ্পুত্র, আটখুরা লোকের দিছ কাবাগরের ঝাড়ু দিতে, তার কাছে কাবাগরের চাবি, তার এনতে চাবি চিনে আনো, তার তো কোনো পুত্রই নাই, আল্লাহর ঘর পবিত্র ঘর, আটখুরা ব্যক্তি কেন এটা পরিচালনা করবে? তখন আব্দুল মোতালিব বলছিল আল্লাহর কাছে, আল্লাহ গো, যদি আমার কোনো সন্তান হয়, একটা সন্তান আমি তোমার নামে কুরবানি দিব। আল্লাহ ডাক কবুল করলো, একে একে 10টা পুত্র সন্তান হইল। অনেক বছর গেল, হঠাৎ আব্দুল মোতালিবের একদিন মন হইল, আমি না বলছিলাম আমার পুত্র হইলে আল্লাহর নামে একটা পুত্র কুরবানি দিব। বড় পুত্রের কাছে গেল, বড় পুত্র কয়, আব্বা আমি আল্লাহর নামে কুরবানি হইতে রাজি না। দ্বিতীয় পুত্রের কাছে গেল, রাজি না। আরেক পুত্রের কাছে গেল, রাজি না। অবশেষে গেল নবীজির পিতা আব্দুল্লাহর কাছে, গিয়ে বলছে, আব্দুল্লাহ তুমি তো যুবক হইছ, আমি তো আল্লাহর কাছে এমনি এমনি কথা দিছিলাম যে আমার পুত্র হইলে আমি এক পুত্র আল্লাহর নামে কুরবানি দিব, তুমি কি রাজি? পিতা আব্দুল্লাহ বলছিল, আব্বা আপনি যেহেতু আল্লাহর কাছে কথা দিয়েছেন, আল্লাহ যেহেতু আপনাকে 10টা পুত্র সন্তান দান করছে, আল্লাহ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনারও মালিক আমারও মালিক, আমি আল্লাহর নামে কুরবান হইতে রাজি। আমার আল্লাহ বলছে, আব্দুল্লাহ আমি তোমার প্রতিও রাজি। আমার যিনি বন্ধু, যার খাতিরে আমি কুল মাখলুকাত সৃজন করলাম, সেই আমার বন্ধু হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজিকে আমি তোমার ঘরে তোমার পুত্র রূপে পৃথিবীতে পাঠাই। এই যে আব্দুল্লাহ এই কর্মের কারণে নবীজিকে পুত্র রূপে পেয়েছিল। মা আমেনাও, ওহাব জোহরির কন্যা মা আমেনাও কর্মের গুণেই নবীজিকে পেয়েছেন। এখন নবীজি কে যারা মানে না, তাদের সম্পর্কে আমাদের বলার আর কিছু নাই। তারা নবীজির সময় ছিল, এখনো আছে, অদূর ভবিষ্যতেও থাকবে। বর্তমানে আছে না এই দল, আছে নবী মানে না, এ মাজার মুকাম মানে না, কি অবস্থা আপনারা তো দেখতেছেন, সবাই অবগত। তো এই দল যে দিক দিয়ে যা, আল্লাহর কাছে আমি দোয়া করি আমি যেন এই পথে না যাই। তারা যে দিক দিয়ে আসে, আল্লাহ যেন আমারে 10 মাইল দূরে দাঁড়িয়ে দোলাল, এই দলটার সাথে যেন আমার দেখা না হয়। তো এখন সরকার সাহেবকে বলছিলাম যে আপনি নূর কই আছে? এখন লালনের গানে আমি ফাইসালা পাইলাম, নূরে নূরে করে মিলন, দেহেতে করো অন্বেষণ। অর্থাৎ নূর এই দেহের ভিতরেই আছে, দেহ তত্ত্ব ছাড়া কোনো নূর তত্ত্ব নাই। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ বান্ডে। নূর শব্দের বাংলা অর্থ আলো। আপনি নিজেকে নিজে পীর মুর্শিদের সাধন ভজন করে আপনার ভিতরে যে নূর আছে সেই নূরকে জাগ্রত করতে হবে, এটা সাধনার ব্যাপার। পীর সাহেব বসা আছে, আমি আর কি বলবো। এই যে মানব দেহের ভিতরে 8 কোটি 18 মোকাম 12 বরু 14 কামান 16 প্রহরী 4 কুতুব, এই দেহের ভিতরে আছে 10টি ইন্দ্রিয় শক্তি। এই দেহে 5টি নফস আছে। এই দেহের ভিতরে 24,600 বার দম আসা এবং যাওয়া করে। এই দমের সাধন 12 আঙ্গুল বাহিরে 12 আঙ্গুল ভিতরে। যারা জেনে বুঝে সাধন ভজন করতে পারছে, তারাই তাদের নূরকে আলোকিত করতে পারছে। আর নাইলে আলোকিত করার কোনো সিস্টেম নাই। এই 12 আঙ্গুল দমের সাধনা যে ব্যক্তি জানে, ওই ব্যক্তি যত যাই কিছু করুক, সে আল্লাহ পর্যন্ত পৌঁছায় যায় তার দমের সাধনার জোরে। এজন্যই কিন্তু আবেদ আলী সাহেবের গানের ভিতরে আছে, 21,600 মাইলে সারা জীবন ঘোরা বাইলি, বিশ্রাম নাহি দিলে ঘোরাকে পাইয়া,
মাইল কমাইছে যারা ধন্য পুরুষ হয় তারা। শূন্যে উড়া দিছে গুড়া লইয়া। শূন্যে আপনি উড়া দিতে পারবেন। এক আঙ্গুল দম কমাইতে পারলে আল্লাহ খবর পায়, 2 আঙ্গুল দম কমাইতে পারলে আল্লাহ রাসূলের সংবাদ পায়, 3 আঙ্গুল দম কমাইতে পারলে তেতাব জ্বালা থাকে না, 4 আঙ্গুল দম কমাইতে পারলে 4 সন্ধ্যের খবর পায়, 5 আঙ্গুল দম কমাইতে পারলে পঞ্চহত্যার খবর পায়, 6 আঙ্গুল দম কমাইতে পারলে সররূপুর ক্ষয় হয়, 7 আঙ্গুল দম কমাইতে পারলে 7 সাগর দেয় পারি, 8 আঙ্গুল দম কমাইতে পারলে জয় হয় দেহের 8 কুটুরি, 9 আঙ্গুল দম কমাইতে পারলে বিদ্যা ভক্তিবিদ্যা স্থিতি, 10 আঙ্গুল দম কমাইতে পারলে 10 দরজায় পরে ছানি, 11 আঙ্গুল দম কমাইতে পারলে ইচ্ছা করে আকাশ দিয়ে উড়া যাইতে পারে, 12 আঙ্গুল কমায় যে লয় এই জগতে থাকে না তার জন্ম মৃত্যুর ভয়। আপনি লামুকামে যখন চলে যাবেন আল্লাহ আল্লাহ করতে করতে, তখন আপনার নামের সাথে আল্লাহর নাম হইয়া যায়, 2টা নাম একত্রিত হয় অলি আল্লাহ। অলি আল্লাহ, অলি অর্থ বন্ধু, আর শেষ হলো আল্লাহ। আল্লাহর বন্ধু যে হয়ে যায় তার কি কোনো ভয় আছে? তার কোনো ভয় নাই। আল্লাহ বলছে সে মুখ দিয়া যা বলে আমি আল্লাহ তা বলাই, সে হাত দিয়ে যা ধরে আমি আল্লাহই তা ধরে। তো এ পর্যন্ত আলোচনা রাখলাম। এখনো আরেকটা কি আলোচনা জানি, চন্দ্রের আলোচনাটা। চন্দ্র হলো 24.5 চন্দ্র আছে দেহের ভিতরে। সরল চন্দ্র 6টি, গরল চন্দ্র 6টি, আদি চন্দ্র 6টি, রুহানি চন্দ্র 6টি, চন্দ্র ডালি নামে আছে 8টি। এই হলো 24.5 চন্দ্র আছে। এই চন্দ্রের উপরে লালন সার গান আছে, রশিদউদ্দিন সাহেবের গান আছে। এদিকে আর গেলাম না, আলোচনা বড় করলাম না। এখন বিচ্ছেদের দিকে আস্তে আস্তে গেলি মনে হয় ভালো। কি কোন আপনারা? আমাকে 100 টাকা দিয়ে ফকির সাহেব একটি, আমার দাদা ওস্তাদ মাতাল কবি রাজ্জাক দোয়ান, ওনার একটি গানে ওট করছে। যেই বাঁশিতে মন আছে, যেই বাঁশিতে মন আছে, আমি রাধিকা শ্রী যমুনার পার, বাঁশি বাজিবে নিগোয়ার শ্রী যমুনার পার। বাংলা গান গাইতে বাসি, শহীদ সৃষ্টি মুখে দিয়া মধুর হাসি গো, সখী মুখে দিয়া মধুর হাসি গো, আমি শুনে বাসি গাতে আসি, শুনে বাসি ঘাটে আসি, মানবান্ত আমার শ্রী যমুনার পার, বাঁশি বাজবে নিগোয়ার শ্রী যমুনার পার, বাঁশি বাজবে নিগোয়ার শ্রী যমুনার পার।
গান গাইতো বাসি জস্তি চিস্তি মুখে দিয়া মধুর হাসি গো ওরে মানে বাঙ্গা গান গাইতো বাসি সখী মুখে দিয়া মধুর হাসি গো আমি শুনে বাসি ঘাটে আসি শুনে বাসি ঘাটে আসি মানবাক্ত আমার শ্রী যমুনার পার বাসি বাজবে নিগোয়া শ্রী যমুনার পার যে পথে হাতিয়া যাইতো চলন বাঁকা দিয়া সেই পথে দাঁড়াইয়া থাকতাম তিলক চন্দন লইয়া গো তিলক চন্দন লইয়া পথে হাটিয়া যাইতো চলন বাঁকা দিয়া সেই পথে দাঁড়াইয়া থাকতাম তিলক চন্দন লইয়া গো তিলক চন্দন লইয়া এত আশা দিয়া বুকে সৃষ্টি যদি লুকাইয়া থাকে ওরে তো আশা দিয়া বুকে যদি লুকাইয়া থাকে ওরে প্রেম করে মাতাল রাজাকে প্রেম করে মাতাল রাজাকে কান্দন হইল সার শ্রী যমুনার পার বাসি বাজবে নিগোয়া শ্রী যমুনার পার বাঁশির সুরে উঠতো দে কাল বৈশাখী পরা জলে হারাইতা রাধারি অন্তর গো রাধারি অন্তর
তোদের কাল বৈশাখী শহীদ সৃষ্টি পরা জলে হারাইতা রাধারিয় তর গো রাধারিয় মায়া বেরি তেজ করি কৃষ্ণকে ধরতাম পারি প্রাণ সই সই গো আমি মায়া বেরি তেজ করি আমার কৃষ্ণকে ধরতাম পারি গো ওরে জয় গোবিন্দ জয় হরি জয় গোবিন্দ জয় হরি কান্ডারি নৌকা শ্রী যমুনার বাসি বাজবে নিগয়ার শহীদ সৃষ্টি শ্রী যমুনার যে বাসিতে মন্ডি আছে যে বাসিতে যে বাসিতে মন্ডি আছে যে বাসিতে মন্ডি আছে আমি রাধিকা শ্রী যমুনার বাসি বাজবে নিগয়া শ্রী যমুনার বাসি বাজবে নিগয়া শ্রী যমুনার বাসি বাজবে নিগয়া শ্রী যমুনার আমার প্রতি ভালোবাসা থাকে যদি মনে তবে কদম তলাই দেখা দিও বন্ধু কেউ যেন না জানে শহীদ সৃষ্টি কদম তলাই দেখা দিও বন্ধু কেউ যেন না যাবে কথা দিবে মনের বদল সব করি বলে না দে না জীবনার যৌবন
কথা দিবে মনের বদল সব করি বলে না দে না জীবন আর যৌবন রে তুই তনে হইয়া একদম থাকব প্রেম বাগনে থাকিব প্রেম বাদনে তবে কদম তলাই দেখা দিও বন্ধু কেউ যেন না জানে তবে কদম তলাই দেখা দিও বন্ধু কেউ যেন না জানে আমার যত মনের কথা বলিব তোমার যত মন বাসনা বলিবে আমায় শহীদ চিস্তি তোমার যত মনের কথা বলিবে আবার যত মন বাসনা বলিব তোমায় ওরে থাকব আমি শহীদ চিস্তির আশায় যে পন্থ পানে পানে তবে কদম তলাই দেখা দিও বন্ধু কেউ যেন না জানে তবে কদম তলাই দেখা দিও বন্ধু কেউ যেন না জানে চাওয়া পাওয়া অঙ্কের বসত আরো গলার মালা তুই জানে মিলি আমরা খেলবো প্রেমের খেলা
বন্ধু কেউ যেন না জানে। তবে তুমি আমি তুমি দুই কথার এক বাসি। তোমার প্রেমে আমার প্রেমে বাঁধব মায়ার রশি শহীদ সৃষ্টি। তুমি আমি তুমি তুই কথার এক বাসি। তোমার প্রেমে আমার প্রেমে বাঁধব মায়ার রশি। একে অন্যের কুলে বসি কয় আমি রুদিনে। তবে কদম তলায় দেখা দিও বন্ধু কেউ যেন না জানে। তবে কদম তলায় দেখা দিও বন্ধু কেউ যেন না জানে। আমার প্রতি ভালোবাসা তাকে যদি মনে, তবে কদম তলায় দেখা দিও বন্ধু কেউ যেন না জানে। তবে কদম তলায় দেখা দিও বন্ধু কেউ যেন না জানে। তবে কদম তলায় দেখা দিও শহীদ সৃষ্টি কেউ যেন না জানে।